আলামিন সে কথাই বলেন, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন এই পৃথিবীর মালিক আমি আল্লাহ, এই জমিনের মালিক আমি আল্লাহ। ঠিক কিনা বলেন? এই যে কিছুদিন আগে বাংলাদেশে গরম ছিল, কেমন গরম খবর লয় ছেড়ে দিছে নাকি? এত গরম এত গরম, মুসল্লিরা শুধু এসি মসজিদ খোঁজে। ঠিক কিনা বলো? সেই গরম চলে গেল, আবার ঠান্ডা আসলো। এই ঠান্ডা দেওয়ার মালিক কি? আরো জোরে বলুন। ও মুসলমান, আমি তো সেই মালিকেরই এতক্ষণ পর্যন্ত কোরআনের তেলাওয়াত করলাম, আপনারা শুনেছেন। কেমন লেগেছে? জোরে বলুন, কেমন লেগেছে? আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। নবী আপনি বলে দেন আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি মুমিনের শেফার জন্য, মুক্তির জন্য। ঠিক কিনা বলি? আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন শেফার জন্য, মুক্তির জন্য। মাওলানা মুফতি আরিফুর রহমান রহমানী ভাই যেই মাদ্রাসা করেছে এটা হলো কোরআনের ফ্যাক্টরি। ঠিক কিনা বলুন? গার্মেন্টস থেকে যেভাবে করে সোয়েটার বের হয়, জামা কাপড় গেঞ্জি বের হয়, ওই জামা কাপড় দিয়ে মানুষের শরীর ঢাকে। ঠিক কিনা বলুন? মানুষ বস্ত্র পরিধান করে, কিন্তু এই ফ্যাক্টরি থেকে যে কোরআনের হাফেজ গুলো বের হবে, তাদের দ্বারা পথ বলা দিন বলা মানুষগুলো দিন খুঁজে পাবে। এই কোরআন এমন এক কিতাব যে কোরআনের তেলাওয়াত শুনে কত কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ঠিক না মুসলমান? এমনকি হযরত ওমরের মতো কাট্টা কাফের, হযরত ওমরের মতো এত বড় নেতা, সেও কিনা কোরআনের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই যে আমি আপনাদের সামনে কোরআন পড়লাম, যখন আমি মজমার মধ্যে ঢুকলাম অনেক মানুষ এখানে ছিলেন না। ঠিক কিনা বলুন? কোরআনের তেলাওয়াত শুনে অনেকেই দৌড়ে দৌড়ে কোরআনের মজমায় এসেছে। ঠিক কিনা? এই যে মজমায় আসছেন কিসের জন্য? কোরআনের মহব্বতে। সুবহানাল্লাহ বলে। কিসের মহব্বতে? আপনি যদি দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে মহব্বত করেন, আপনি কি মনে করছেন কোরআন আপনাকে ভালোবাসবে না? এটা হতে পারে না। আল্লাহ রাসূলের হাদিস, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, হাসরের ময়দানে কোরআনও তাদেরকে ভালোবাসবে। আমি আপনাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিল, যার নাম হলো মুসাব বিন উমাইর। নাম কি? আর জোরে বলুন, নাম কি? মুসাব বিন উমাইর। তিনি ছিলেন মক্কার সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান, ধনাঢ্য পরিবারের একজন সন্তান। এ যুবক, তোমার বাবা আর কয় টাকার মালিক, তোমার দাদা আর কয় টাকার মালিক? মুসাব বিন উমাইর এমন একজন যুবক ছিলেন যার বাবা ছিলেন মক্কার বিলিনিয়ার। বিলিনিয়ার বোঝেন তো? লক্ষ লক্ষ না কোটি কোটি সম্পদের মালিক ছিলেন, অর্থের মালিক ছিলেন মুসাব বিন উমাইরের বাবা, যিনি ছিলেন মক্কার বিলিনিয়ার, যারে এক নামে পর্যন্ত মক্কার মানুষ চিনত। এমনকি আল্লাহর রাসূল নিজেও তাকে চিনত। এমন একজন সম্পদশালী ছিলেন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু এই মুসাব বিন উমাইরের বাড়িতে সকালবেলা একদিন আবু জেহেল সহ বিশাল এক দল গেল, আবু জেহেল সহ বিশাল এক কাফেলা মুসাব বিন উমাইরের বাড়িতে। মুসাব বিন উমাইর ছিলেন একজন কবি স্বভাবের মানুষ। কি স্বভাবের? শিক্ষিত যুবক ছিলেন মুসাব বিন উমাইর। এই মুসাব বিন উমাইরের বাড়িতে গেলেন আবু জেহেল সহ বিশাল এক কাফেলা। আবু জেহেল সকালবেলা মুসাব বিন উমাইরের বাড়িতে যে দরজায় নক করতেছে, ইফতাহিল বাবিয়া মুসাব বিন উমাইর, এ মুসাব বিন উমাইর কোথায় আছো, দরজাটা খুলে দাও। মুসাব বিন উমাইর দরজা খুলে দিল। মুসাব বিন উমাইর দেখলো মক্কার সবচেয়ে বড় নেতা তার বাড়িতে, মানে গরিবের বাড়িতে হাতির পাড়া। ঠিক কিনা বলুন? হাতি কিন্তু এমনি পাড়া দেয় না, বিপদে পড়েই পাড়া দেয়। যেমন এই দেশে যখন নির্বাচন আসে, নির্বাচনের আগে নেতাদেরকে খুঁজে পাওয়া যায় না, আর নির্বাচন আসলে নেতাদের উৎপাতে এলাকায় থাকা যায় না। বাইতুল মুকাররমের 5 টাকার টুপি দেদারসে বিক্রি হয়, সব নেতারা টুপি লাগায়, পট্টি লাগায়, শাহজালালের মাজারে যায়। ঠিক কিনা বলো? কেন কেন কেন? ये हाल तेरा चाल है, मकसूद तेरा माल है, क्या अजीब तेरा चाल है।
বড় বড় হাতিরা গরিবের বাড়িতে এমনি পাড়া দেয় না, পাড়া দেওয়ার উদ্দেশ্য থাকে, ঠিক কিনা বলি মুসলমান? উদ্দেশ্য হলো উমাইরের, মুসআব বিন উমাইরের বাড়িতে মক্কার বিশাল কাফেলা। মুসআব বিন উমাইর অবাক হয়ে গেছে, আবু জেহেল ব্যাপার কি সকাল সকাল আমার বাড়িতে? বলে ভাতিজারে এমনি এমনি আসি নাই, খুব বিপদে পড়ে আসছি। কেন আসছো, কেন আসছো? শোনো ভাতিজা, এই মক্কার জমিনে একজন যুবক যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তা কি হয়েছে? শোনো ভাতিজা, এই মুহাম্মদ এমন একটা কিতাব থেকে সে বানায় বানায় কবিতা বলে, যেটা শুনলে মানুষ তার জন্য পাগল হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। আসলে তো কিতাব না, এটা তো কোনো কিতাব থেকে কবিতা নয়, এটা হলো আল্লাহর কোরআন। ওমা আল্লামনাহু শিয়রা মা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার হাবিব বানায় বানায় কবিতা গাইবে, এটা তার জন্য শোভা পায় না। এটা কোনোদিন কোন কবিতা হতে পারে না, এটা হলো আল্লাহর জবানের কালাম, ঠিক কিনা মুসলমান? কিন্তু মক্কার কাফেররা বোঝে না। বুঝবে কিভাবে? ওদের তো নসিব খারাপ, কপাল খারাপ। ওই কাফেরদের মতো বাংলাদেশেও কিছু গরু খাওয়া মুসলমান আছে। তাদের কাছে কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, তাদের কাছে রাসূলের হাদিস ভালো লাগে না, তাদের কাছে ওয়াজ মাহফিল ভালো লাগে না। আমরা বলি ভালো না লাগলে কিছু করার নাই। আগামীর বাংলাদেশ হলো কোরআনের বাংলাদেশ, আগামীর দেশ হলো আলেম ওলামার দেশ, ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? আপনারা আজকে কোরআনের মহাব্বতে এই ছোট জায়গার মধ্যে আসছেন, ঠিক না? শুধু কোরআনের মহাব্বতে এই ছোট জায়গার মধ্যে না, আমরা চাইলে আল্লাহর কোরআনের জন্য জীবনটাও দিতে পারি। পারি কি পারি না? আল্লাহর কোরআনের জন্য যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমরা আমাদের সন্তানদেরকে এতিম করতে পারি, স্ত্রীদেরকে বিধবা করতে পারি, আমরা পরোয়া করি না, ঠিক কিনা মুসলমান? ঠিক মুসআব বিন উমাইরের বাড়িতে আবু জেহেল যে বলে, হে মুসআব, ওই যে মুহাম্মদ শোনো, আমাদের ভাতিজা বানায় বানায় কবিতা বলে, তার জন্য মক্কার যুবকরা পাগল হয়ে গেছে। কারণ দলে দলে যুবকরা আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আবু জেহেল দেখলো এই সময় যদি মুসআব বিন উমাইর ও মুহাম্মদের কাছে যায়, আর যদি হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে মক্কার যুবকদেরকে আর সে ঠেকাতে পারবে না। আল্লাহ রাসূলের কাছে মক্কার যুবকদের ঢল নামবে, ঠিক কিনা বলো? আল্লাহ রাসূলের কাছে যুবকদের কি নামবে? তারা কালেমা পড়ে মুসলমান হবে। ইসলামের অগ্রযাত্রাকে তারা কখনো ফিরাতে পারবে না, রোধ করতে পারবে না, ঠিক কিনা বলুন? এই অগ্রযাত্রা তারা বন্ধ করতে পারবে না। মক্কার কাফেরদের মাথা নষ্ট হয়ে গেল, কি করা যায়? তারা মুসআব বিন উমাইরকে বলে, ভাতিজা, তোমার বাবা হলো মক্কার সবচেয়ে বড় ধনী মানুষ, তুমি হলা শিক্ষিত একজন যুবক, মক্কার যুবকেরা তোমাকে নেতা হিসাবে মানে, কিন্তু শোনো, ভুলেও তুমি কোনোদিন মুহাম্মাদের কাছে যাবে না। শোনো, যদি যাও মুহাম্মাদের কাছে এমন কিছু আছে তোমাকে সেকেন্ডের মধ্যে জাদু করে ফেলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসআব বিন উমাইর বলে, এটা আবার কেমন কথা, জাদু করে ফেলবে মানে? বলে, আরে মুহাম্মাদের কাছে যেই যুবকরাই যায়, পরের দিন আর তারা তার বাবা মায়ের কথা শোনে না। শুনবে কিভাবে? বাবা মা তো মূর্তি পূজা করে, জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল তো যুবকদেরকে ডেকে ডেকে জান্নাতের দিকে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? এই যে এখানে কেরাত হচ্ছে, কোরআনের মাহফিল হচ্ছে, এখনো কিছু গরু খাওয়া মুসলমান রাস্তায় বাদাম খাইতেছে। আছে কি আছে না? সবার কাছে তো আর সব জিনিস ভালো লাগবে না, ঠিক কিনা বলুন? ভালো লাগতে কপাল লাগে, নসিব লাগে, ভাগ্য লাগে। আল্লাহ রাসূলের হাদিস আমি বানায় বলছি না। আল্লাহ রাসূল বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকে দ্বীনের বুঝ দান করে। আর যাদের মাঝে দ্বীনের বুঝ আছে তারাই কেবলমাত্র কোরআনের পথে আসে, কোরআনের মাহফিলে আসে, মসজিদে আসে। যাদের দ্বীনের বুঝ নাই তারা সারাদিন দোকানে বৈশা বৈশা পান চিবাবে আর বাংলা সিনেমা দেখবে।
এটাই তাদের সফলতা, ঠিক কিনা বলো? সারাদিন দোকানে বসে বাংলা সিনেমা দেখবো আর চা খাইবো আর পাঞ্চি পাইবো আর গিবা শেকায়েত করবে আর দাঁত বেটকায় বেটকায় হাসবে। এটাই মনে করে তাদের জীবনের কি সফলতা। আর একটু পর পর 2 আঙ্গুলে চিপায়, ঠিক কিনা বলুন? চার দোকানে তো খায় খায়, বাথরুমে যে আরো বেশি খায়, ঠিক কিনা বলুন? তারা মনে করছে দুনিয়াতে আইছি এই কাম করার জন্য, কিন্তু আমরা কি এই কাজ করার জন্য আসছি? আমরা এসেছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য, ঠিক কিনা মুসলমান? যেই পথ আল্লাহ রাসূল আমাদেরকে দেখিয়ে গেছেন, ঠিক কিনা? এবার মুসআব বিন উমাইর ডাক দিয়া বলে, আবু জেহেল চাচা বলেন কি করা যায়? বলে, হে মুসআব, তুমি হলা একজন সচেতন যুবক, শিক্ষিত যুবক, তুমি কিন্তু ভুলেও মুহাম্মাদের ধারে কাছে যাবা না। কয় কেন? কয় গেলে মুহাম্মদ তোমাকে জাদু করবে, মুহাম্মাদের কবিতা শুনলে তুমি পাগল হয়ে যাবা। মুসআব বিন উমাইর কয় তুই শুধু যা, আমিও কবি, যদি মুহাম্মদ হয় কবি তাহলে কবির সাথে বন্ধুত্ব হবে, এটাই স্বাভাবিক। যেমন আমি ওয়াজ করি, আমার সাথে আর এক ওয়াইজিনের সম্পর্ক, আরিফ ভাই মাদ্রাসা করছে, তার সাথে আর এক মুহতামিমের সম্পর্ক, আলেম ওলামার সম্পর্ক, এটাই স্বাভাবিক। এটাই কি? এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। মুসআব বিন উমাইর বলে, ঠিক আছে আবু জেহেল, তুমি এবার যেতে পারো। যদি মুহাম্মদ কবি হয়ে থাকে, আমি তার কবিতা শোনার জন্য যাব, তোমার 14 গোষ্ঠী আমারে ফিরাতে পারবে না। আসলে বেচারা কিছুই জানতো না, সে নিজে নিজে আইসা বিনা টাকায় সে ইসলামের দাওয়াত দিয়ে যাইতেছে, ঠিক কিনা বলুন? সে কিছুই জানতো না, তাকে আরো ঘুমন্ত মানুষকে জাগ্রত করেছে, ঠিক কিনা বলুন? ঠিক না? মুসলমান, 2013 সনে নাস্তিক মুরতাদ বেঈমানেরা ইসলাম নিয়ে কত কটূক্তি করছে, এতদিন তারা গোপনে গোপনে করছে, ঠিক কিনা বলুন? কিন্তু যখন তারা আলেম ওলামাদেরকে ঘুম থেকে জাগাইছে, তারা বাংলাদেশ থেকে পালাইছে, তাদের অস্তিত্ব আর বাংলাদেশে টিকে থাকে না। মুসআব বিন